লাল লাল ঝাল ঝাল তরকারি হয়েছে আমাদের আজকে। তরকারি টেস্টটা তো আমাকে ভালো লেগেছে। মিষ্টির কেমন লাগে? ওর রান্নার ওকে তো ভালো লাগবেই। মোটেও না, ভালো রান্না না হলে আমি খেতেই পারি না। তুমি খাই না মুখ বুঝে নাকি যাই না। আচ্ছা ঠিক আছে, আমি খাও খাতে দেখি। মাছ নিলা ওতে কেমন? ভালোই হয়েছে, কিন্তু একটু লবণ কম হয়েছে। না, আমার লবণ তো ঠিক লাগতেছে, মানে মাছটা একটু মানে ভিতরে ঢুকছে তো, ঝালটা সেই লাগতেছে। নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। কালকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছটারই আজকে হবে তরকারি। এটা কিভাবে করবে একটু শুনে নেই মিষ্টির থেকেই। এই হাঁড়ির মধ্যে আলু কেন এগুলা? হ্যাঁ, আলুর তরকারি? আর তার মানে আবার ডাল করে করবা না, মাছের ঝোল? হ্যাঁ, এটা কেমন হলো? এটা বেশি ভালো হবে। এটা তো রসুন খাওয়া যাবে না তাহলে? খালি খাওয়া যাবে, দিলে এটাই বেশি ভালো হবে। আচ্ছা তাহলে দেখা যাক আলুর ডাল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল কিভাবে হয়, মানে কেমন করে হয় আর কতটা টেস্ট হয় সেটা দেখা যাক, এটাই বেশি টেস্ট হবে, জানো? তাই না? হ্যাঁ, এখন দিয়ে দিল আলুগুলো এই হাঁড়ির মধ্যে। এখন হবে ভাত, আর তার সঙ্গে এই আলুগুলোও মানে সেদ্ধ হবে। তারপর এগুলো আলুর ডাল করে মাছের তরকারি হবে আমাদের, মানে এক কথায় মাছের ঝোল হবে, তাই না? কি খাওয়া? ঝিঙ্গা আলু? ঝিঙ্গা আলুর ভাজা করলে বোধহয় হতো নাকি? ঝিঙ্গা আছে? ঝিঙ্গা আছে? তাহলে ঝিঙ্গা আলুর ভাজা আর তার সঙ্গে আলুর ডাল দিয়ে মাছের পাঙ্গাস মাছের তরকারি, মানে ঝোল জমে যাবে। আচ্ছা তাহলে রেসিপিটা শুরু করো। পটলও আছে? এই দুটো দিয়ে দাও। আচ্ছা সবগুলো আমি কাটবো? তাহলে আমি কাটতে চাল ধুয়ে দিবা তাহলে। আমি না না, আমি কাটতেছি না। কাটো কি ভাই, চাল ধুয়ে দাও কি? আচ্ছা কাটো, আমি চাল দিয়ে দিচ্ছি। চাল নিতে হবে, বেশি নিবে না কম নিবে? কতগুলো নিবো চাল বলো? অল্প নিতে লাগবে, খাচ্ছ না ভাত? হাফ কিলোর উপর? হাফ কিলো একটু উপর নিতে লাগবে, কিন্তু তোমরা খাচ্ছই না তুমি। খাবো আজকে, একটু জ্বর কম আছে, খাই নেবো। একটু কাঁচা লঙ্কা দিও, হ্যাঁ। আর মা উঠে গেছে, এই তো বসে আছে ওখানে, দেখতে পাচ্ছেন এই যে ওখানে। ঝিঙ্গা কটা আছে? এটা অল্প রাখছি, সেদিন ভাজা উঠছিলাম না। এই একটা ঝিঙ্গা আর একটা অর্ধেকের অর্ধেক ছোট ঝিঙ্গাগুলো, আর তার মধ্যে দুটো পটল পড়বে, দুটো পটলই আছে, আর আলু, এগুলো হবে ভাজা। যে কোনো দুটো কাজের মধ্যে একটা কাজ বেছে নিতে হবে, তাই আমি বেছে নিলাম যে আমি চাল ধুয়ে চাল নিয়ে এসে তারপর মানে হাঁড়িতে বসাই দিব ভাতের জন্য। সেটা মিষ্টিকে দেখাচ্ছিলাম যে কতটা পরিমাণ নিতে হবে। পরিমাণ ঠিক হয়েছে। এবার আমি চাল ধুতে এসেছি। চাল একবার দুবার ধুলে হয় না, 3-4 বার করে ধুতে হয়, কারণ আমাদের চালে একটু পোকা লেগেছে, তার সঙ্গে চালগুলো একটু পুরনো হয়েছে তো তাই। আর একটু তো নোংরা থাকেই, মানে এই ধানের তুষ বলতে ওই কি বলে, ধানের খোসাগুলো একটু থাকে, সেগুলোই পরিষ্কার করে নিতে হয় 3-4 বার করে জল দিয়ে ধুয়ে। অনেকবার করে ধুলাম, মানে অনেকবার মানে 3-4 বার ধুলাম। তারপর নিয়ে গিয়ে এখন হাঁড়িতে দিয়ে দেবো চালগুলো। মানে আপাতত এখন ভাত রান্নাটা আমার পালা। তারপর মিষ্টুর তরকারি কাটা হয়ে গেলে সে ভাত রাঁধতে বসবে বা ভাতের মাঠ গলাবে, তারপর হবে তো আমাদের সেই স্পেশাল তরকারি মিষ্টুর হাতের। এই তরকারিটা অনেক দিন আগে খেয়েছি মিষ্টুর হাতে পাঙ্গাস মাছ দিয়ে, মানে এরকম আলুর ডাল হিসাবে, কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে বোধহয় এমনি আলু গোটা গোটা কেটে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে, কিন্তু না, ও ভেবে রেখেছে আলুর ডাল দিয়েই হবে তরকারি। আচ্ছা আগে কি ভাজা হবে? আগে আমি ভাজাই করি, সুবিধা হয় মনে হয়, তারপর ঝোল? তারপর তরকারি। ও তা তো হবেও না, কারণ এই আলু তো সিদ্ধ করতে দেওয়া হয়েছে এটা। আলু বের না হলে কিভাবে তরকারি হবে? তাছাড়া আমি তো আগে ভাজাই করি এখন। আচ্ছা, এই ভাজাগুলো হবে। এই কেটে নিল মিষ্টু ঢ্যাঁড়স, এই দুটো পটল আর আলু। এই কড়াইটা এদিকে করে দিয়েছি, আর হাঁড়িটা এদিকে। এটা ছোট উনুন, ওটা বড় উনুন। ওটার মধ্যে আগে হবে ভাজা। তেল আসে না শেষ? আছে। ওটার মধ্যে ঢালার সুবিধা কি ছোটটার মধ্যে? তাহলে হচ্ছে যেরকম চাই সেরকম তরকারি পড়ে। বড়টা হলে কি ফট করে পড়ে যায় বেশি। ছোট মুখ বড় মুখ, তাই তো? আর হলুদটা শেষ, মানে আপাতত এখানে শেষ, নিয়ে আসলাম ঘর থেকে। ঘরের মধ্যে আছে হলুদ? হ্যাঁ, আচ্ছা, এটা তো মাছের তেল আছে, থাক। কোনো ব্যাপার না। মাছেরই তো তরকারি। মাছেরই তরকারি, মাছেরই ভাজা। ভাজা হবে না, ভাজা হয়ে যাবে। দেখি হয়ে যাবে ভাজা, কতগুলো হলুদ লাগবে তাই। আমাদের এদিকে রান্নার তাড়াহুড়ো চলছে, আর বৃষ্টি আসার মুহূর্তে মা বাইরের উঠোনে বা আমাদের খলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে আশেপাশে। এই ভাজা শুরু, একটু জল দিয়ে দিয়েছে, এগুলো সেদ্ধর জন্যে জল দেওয়া হয়েছে। সেদ্ধটুকু হোক, আমরা এখন আর ঢাকা দিই না,
কী যে ব্যাপার, আমরা কড়াইতে আর ঢাকাটা দিই না সিদ্ধ হওয়ার জন্য, এমনি ছেড়ে দিই, তাড়াতাড়ি জল শুকিয়ে যায় আর আঁচটা একদম বাড়িয়ে দিই এইভাবে, আর শুকিয়ে যায়। আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ জলটা প্রচণ্ড গরম হয়েছিল, তাই ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মিষ্টু যে এখন গেল কোথায় জানি না, কিন্তু বললো যে ভাতটা একটু দেখো আর ভাজাগুলো একটু নাড়েচাড়ে দেখো আর ভাজাগুলো করো। জল একটু ঢেলে দিলাম, ভাজা হয়ে আসছে, জল শুকায় আসছে। আর এদিকে দেখো মিষ্টু নিজে গেছিলো হলুদ আমাদের ঘরে, আর ভাতটা উচাল চলে এসেছে, এখনই নামানো হবে ভাত। ও হ্যাঁ, তুমি বলে ঝিঙ্গাগুলো দিন খাওয়ানি, ঝিঙ্গার ভাজা। হ্যাঁ খাইনি তো, 2 দিন হলো খাওয়া, আজকে দিয়ে 3 দিন হবে খাওয়া। ভাত হয়ে গেছে বুঝলে, দেখতে লাগবে। ভাজা কত দূর? এই তো জল শুকাই গেলেই তো ভাত চালু হবে। জল শুকায় না এখন? আর অল্প আছে জল। ঝিঙ্গাগুলো বেশি একটু শুদ্ধ হয়ে গেছে হচ্ছে না? ঝিঙ্গার জলটা এরকমই হচ্ছে, আমার আর একটু আরও কম জল দিতে লাগবে। সেদিনের চেয়ে কম জল দিলাম, সেদিন এরকম হচ্ছে। জল বের হয় মনে হয় ঝিঙ্গা থেকে। হ্যাঁ ঠিক ঠিক, আমার মনে হয় জল বের হয়, ওই জন্য বেশি একটু জল মনে হচ্ছে। ভাতও হয়তো জল একদম ফুটে যাওয়ার কথা। ভাতও মনে হয় হয়ে গেছে, তুমি লো করে দিতে হবে। লম্বা এই ভাজা প্রায় হয়ে এসছে, প্রায় 10 মিনিটের মতো টাইম লাগলো। এই আলু ভাজতে একটু দেরি হয়, আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আলু ভাজতে দেরি হয়। শুধু মানে ভাজা ভাজা করতে একটু টাইম লাগে, ধীরে ধীরে না ভাজলে কি ভালো হয় না ভাজা। ঠিক ঠিক, আর বেশি এটা বেশি আঁচে ভাজলে পুড়ে গ্রিলের পুড়ে যাবে, ওই জন্য আমি ধীরে আসে ভাজছি। এগুলো তো আপনাদের আর শেখাতে হবে না, এগুলো আমরা শিখছি ধীরে ধীরে। নতুন নতুন করে। আর এগুলো কটা দিছো মনে আছে? হ্যাঁ 8টা। 8টা না, মানে এটা অর্ধেক হয়েছে, মানে সব মিলে 8টা পিস হয়েছে এরকম। 8টা পিস, 1 2 3 4 5 6 7 8, এটা লাস্ট। এগুলি এখন কে ছিলবে? গরম লাগবে না? তুমি ভাজো, মানে একটা কাজ করলেই হবে, আগে যাবে। ঠিক আছে করো। ভাতে যে সেদ্ধ করার জন্য আলুগুলো দেওয়া হয়েছিল সেগুলো বের করে মিষ্টি এখন হাত দিয়ে ছুলছে। ভাজা হয়ে গেছে, তাই ভাজা নামিয়ে নিয়েছি। আর তোমার কতদূর হলো? আমার এটা লাস্ট। লাস্ট? না, আলুগুলো চোচাটা নিকে যাচ্ছে না ভালো করে, যদি হলো চোচা মোটা, তাই তো না? মোটা নাকি, যদি একবারে এরকম নিকে যেত না তাড়াতাড়ি হয়ে যেত, হয় না দেখো দেরি হচ্ছে, দেরি হচ্ছে। মানে চোচাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ এটা হয়ে গেছে, আলু নিকানা হয়ে গেছে, এবার হবে এটা মাখামাখি। মানে এটা আলুর খোসাগুলো ছাড়ানোর পর একটি পাত্রে রেখে সেগুলোকে হাত দিয়ে আলু সেদ্ধ মাখার মতো মেখে মেখে নিচ্ছে। সেগুলো একদম মানে আলু দরকচা না থাকলে মাখতে সুবিধা হয়, এবং আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছিল, একদম পরিমাণ মতো সেদ্ধ হয়েছিল। সেগুলোকে হাত দিয়ে করতে কোনো অসুবিধাই হচ্ছিল না। এবং আলু যখন মাখা কমপ্লিট হয়ে যায় তারপর আমরা দুজন মিলে বসে গেছি মানে পেঁয়াজ এবং রসুন ছিলতে। সে পেঁয়াজগুলো কুচি কুচি করছে আর আমাকে দিয়েছে রসুন, আর সেই রসুনগুলোই আমি মানে ছুলে ছুলে রাখছিলাম সেই আলু মাখা পাত্রেই। মাছের তরকারিতে পেঁয়াজ ছাড়া একদমই ভালো লাগে না, কিন্তু রসুন না দিলেও চলে। কিন্তু এতে আবার একটা সমস্যা আছে, রসুন মানে আমার খুবই ফেভারিট। মানে মাংসের তরকারি রসুন মানে গোটা রসুন না পেলে আমার একদমই ভালো লাগে না, তাই মাছের তরকারিতেও একটু ছোট ছোট রসুন মানে কোয়াগুলো না দিলে ভালোই লাগে না। রসুন খেয়ে একটা ছোট থেকে অভ্যাস, তো রসুন খুব পছন্দ। মাছের তরকারির জন্য পেঁয়াজ রসুন তারপর মানে আলু এগুলো সব রেডি করা হয়ে গেলে এখন মিষ্টু কড়াইতে তেল পাঁচফোড়ন দিয়ে রান্না শুরু করে দিল। এখন দিয়েছে পেঁয়াজ এবং রসুন, সেগুলো একটু ভেজে নিচ্ছে। আর এখনই দেওয়ার সময় লবণ, তার সঙ্গে হলুদ এবং বাটা শুকনো লঙ্কাও দিতে হবে। আর মিষ্টু এখন দিয়ে নিল জল, কারণ আগুনের তাপ বেশি আছে, একটু আঁচে লাগছিল সেই কারণে। আর আমাদের লঙ্কার গুঁড়োগুলো আগেই মিক্সচারে বেটে নিয়েছিলাম, গুঁড়ো গুঁড়ো করা আছে, তাই আমরা আর শিলপাটায় বা মিক্সচারে বাটিনি মানে নতুন করে। লবণ হলুদ তারপর লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়ার পর কড়াইতে পেঁয়াজ রসুনগুলো ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে ভেজে এবং তারপর কষে নিতে হবে। পেঁয়াজ রসুন এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই মিষ্টু দিয়ে দিল সেই আলু সেদ্ধগুলো, এবং আলু সেদ্ধ দেওয়ার পর সেগুলোও ভালোভাবে মিক্সচার করে নিতে হবে, তাই মিষ্টু ভালোভাবে মিক্সচার করে নিচ্ছে। একটু তো জল দিতে হবে, তাই কষানোর মতো
জল দেওয়ার পর সেগুলোকে একটু মানে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ এক জায়গায় রাখলে সেটা আঁচড়ে পুড়ে যেতে পারে। এগুলোকে আর সেদ্ধ করার কোনো ব্যাপার না, কারণ আলু তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে, আর আলু ছাড়াও মশলা ছাড়া এখানে আর কিছুই নেই, তাই সেদ্ধ করার কোনো ব্যাপার না। শুধুমাত্র কষানোর জন্য জল দেওয়ার পর মানে একদম শক্ত যখন হয়ে আসবে তখন একবারে ঝোলের জল ঢাললেই হবে। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে প্রসেসটা করছে মিষ্টু, সেটাই আপনাদের আমি তুলে ধরছি বা দেখাচ্ছি। জল শুকিয়ে আসছে, তাই মিষ্টু এখন তেল দিয়ে নিচ্ছে। এখন তেলটা ভালো বসবে একটু জল থাকাকালীন, এবং তারপর সেগুলোকে শক্ত করতে হবে। শক্ত করার পর পুরোপুরি কষানো হয়ে যাবে। তেল দিয়ে এবং জল দিয়ে অনেকক্ষণ কষাচ্ছে মিষ্টু, কারণ তরকারিটা যেন খেতে সুস্বাদু হয়, সেই জন্য সে এটা করছে। অনেকক্ষণ থেকে দেখছি যে তেল দিয়ে বা জল দিয়ে কষাতেই আছে। তারপর ফাইনালি জল ঢেলে দিল। কষানো হওয়ার পর জল ঢেলে দিল, মানে এটা ঝোলের জন্য জল ঢেলে দিয়েছে একেবারে। ঝোলের জন্য জল দেওয়ার পর আবার একটু পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, তাই পরিমাণ মতো লবণ দিচ্ছে। আর আমাদের মানে আমারও হোক আর মিষ্টুর হোক, আমাদের লবণের তাকটা একটু ভালোই হয়েছে এখন। আগে কম বেশি হতো, কিন্তু এখন একটু ভালো হয়েছে। মিষ্টু জালের আঁচটা বাড়িয়ে দিল, কারণ এখন ফুটতে শুরু করবে তরকারি, আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এদিকে আমাদের রান্নাঘরে তরকারি ফুটছে আর মিষ্টুকে গরম লেগেছে, তাই সে হাওয়া খাওয়ার জন্য আমাদের দরজার সামনে এসে বসে পড়েছে। এখানে সেই হাওয়া হচ্ছে, আর বৃষ্টি আসবো আসবো করে এখনো বৃষ্টি আসেনি। তরকারি অনেকক্ষণ থেকে ফুটছিল, এখন মাছ দেওয়ার পালা, তাই মাছগুলো দিয়ে দেবে মিষ্টু ঝোলে। কালকে খাওয়া হয়েছে পাঙ্গাস মাছের ভাজা ভাত তেল দিয়ে, আজকে খাওয়া হবে যে পাঙ্গাস মাছের আলুর ডাল দিয়ে তরকারি। অবশেষে আমাদের স্পেশাল তরকারির অপেক্ষার অবসান হলো, এবং ফাইনালি তরকারি হয়ে গেছে। এখন তরকারিগুলো ঢেলে নেবে মিষ্টু বাটিতে। বাটিতে ঢালার পর কিছুক্ষণ পরেই আমরা খেতে বসবো, এবং কেমন টেস্ট হয়েছে সেটাও আপনাদের জানাবো। আমাদের ভাত তরকারি কমপ্লিট, এবং মা বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তাই মাকে বাইরে হাত ধুয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে খেতে বসবো, আর মাছের তরকারি কেমন টেস্ট হয়েছে সেটাও মায়ের থেকে শুনতে হবে। খাও, আজকে পাঙ্গাসের মাছ দিয়ে তরকারি, আলুর তরকারি, আলুর ডালের তরকারি, আর সাথে ঝিঙ্গা আলু ভাজা। খাও, কেমন হয়েছে? মাছটা খাও, মাছটা খাও, আর মাছটা খাই চাকে দেখবে মা কেমন হয়েছে। কেমন টেস্ট? মাছের কেমন টেস্ট? ভালো। আমার তো সবই ভালো। কালারটা কিন্তু বেশ হয়েছে, আর আলুর ঝোলটাও বেশ লোভনীয়। খাও। আমাকে ছেড়ে ছেড়ে খাই নিচ্ছে, এবার খাই দিয়ে বলো কেমন হয়েছে। একটু রিভিউ দিই তোমার রান্নার। দাও। না দিলে হবে, একটু মেখে নিই। মেখে নিয়ে ভাতটাকে খেয়ে নিই। ভালো হয়েছে? মাছটা খাও, সেই মাছটা একটু খাই। খাও। মাছটা তো কালকে টেস্টি থাকবে। ঝোলের টেস্টটা দেখছি। ও আচ্ছা, মাছ মাছই হবে, মানে তরকারিটা টেস্ট হবে। ঝালটা ভালো হয়েছে, ঝালটা ভালো মানে বসছে ভালো তরকারিটা। আচ্ছা, ওই জন্য তরকারি কষাতে হয়। তুমি তো বলছিলে জল ঢালে দাও। মানে মাছটা একটু মানে ভিতরে ঢুকছে তো, ঝালটা সেই লাগতেছে। তুমি তো তরকারিটা খাবো না? না খাবো তরকারি, আর দিয়ে তেল অল্পটুকু আছে।
থ্যাংক ইউ আমি খুব ভালো রান্না করি। তুমি বাটিন দিলা কেন? আরে বাড়ির তেল ছিল না ওই জন্য। ও তা আবার তো তোমার ভাত নিতে লাগবে, এটা খাওয়া পোষাবে না তো বাড়িতে। এবার তুমি চেকিং করে বলো তো, চেক করে বলো যে কেমন হয়েছে রান্না। খাতে পারছি না দাঁড়াও। ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল তরকারি হয়েছে আমাদের আজকে। তরকারি টেস্টটা তো আমাকে ভালো লেগেছে, মিষ্টি কেমন লাগে ওর রান্নার ওকে তো ভালো লাগবেই। মোটেও না, ভালো রান্না না হলে আমি খেতেই পারি না। তুমি খাই না মুখ বুঝে নাকি যাই না। আচ্ছা ঠিক আছে, খাও দেখি। মাছ নিলা হতে কেমন? ভালোই হয়েছে, লবণ কম হয়েছে। না আমার লবণ তো ঠিক লাগতেছে, আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। মাছটা ছোটো ছোটো মনে হচ্ছে। ছোট মাছ হয়েছে, ভালো হয়েছে সত্যি। খাও এবার শান্তি করে খাও, রান্না যখন ভালো হয়েছে। আমি মাঝে মধ্যে সেই রান্না করি। হ্যাঁ নিজের হাতটা নিজে একটু চুমা খাও, চুমু খাও চুমু। না না সত্যি সবাই মাঝে মধ্যে সবাই ভালো রান্না করে, মানে কখনো আবার হয় যে আমি তো রান্না করি ভালো মাঝে মধ্যে। ওই তো আবার কখনো হয় না, ভালো হয় না। আমার নিজের রান্না নিজেই খেতে ইচ্ছা করে। সেদিন কেমন মাংসের তরকারিটা চিকেন রান্না করলাম, ভালো হয় না? ভালোই চলে, হ্যাঁ। আবার একদিন করবো তাহলে, এই কদিনের মধ্যে অল্প করে নিয়ে আসে। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করি, বসো। আবার তো কাজ আছেই।